তৃণমূলের সঙ্গে জোট হলে কিভাবে আসন রফা হবে। দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক এবং দিল্লিতেই প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী। কারা জোট চান হাত তুলুন। রাহুলের প্রশ্নে হাত তুললেন মাত্র একজন। খার্গে রাহুলের উপস্থিতিতে বৈঠকে তৃণমূলের পক্ষে শুধুমাত্র একজন। বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সেবা দলের সভাপতি রাহুল পান্ডে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়তে চাই না, তীব্র প্রতিবাদ অধীর চৌধুরীর। কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এমনটাই মন্তব্য করেছেন দীপা দাস মুন্সি। বিজেপিকে হারাতে হলে যা করার তাই করতে হবে, এমনটা জানিয়েছেন যুব সভাপতি আজহার মল্লিক। একক শক্তিতে লড়াইয়ের পক্ষে সওয়াল শুভঙ্কর সরকারের। रणनीति तो हमारे आलाकमान तय करेगी। हमारे तरफ से क्या हमारी राय है, क्या हम चाहते हैं, क्या हमारा मत है, सारा व्यू लिया गया। যে বৈঠক হয় সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে আসন রফা হবে কিভাবে এবং তৃণমূলের সঙ্গে জোট হলে কিভাবে আসন রফা হবে। সেই সূত্রের সন্ধানে দিল্লিতে কংগ্রেসের বৈঠক হয় এবং দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীও। কারা জোট চান হাত তুলুন, এমনটাই প্রশ্ন করেন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর এই প্রশ্নে হাত তোলেন মাত্র একজন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মল্লিকার্জুন খার্গে রাহুলের উপস্থিতিতে বৈঠকে তৃণমূলের পক্ষে শুধুমাত্র একজন। বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সেবা দলের সভাপতি রাহুল পান্ডে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অধীর চৌধুরী কি বলছেন? তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়তে চাই না, তীব্র প্রতিবাদ করেন তিনি। আমাদের হায়ার অথরিটি হচ্ছে এআইসিসি, আমরা এআইসিসির বাইরে নই। এআইসিসি কে আমরা বলেছি তোমরা ঠিক করো সম্মানজনক অ্যালায়েন্স হবে কি হবে না, বাংলার কংগ্রেসের সম্মান বাঁচবে কি বাঁচবে না, তোমরা আগে ঠিক করো, তারপরে আমরা আবার বসবো। আমাদের সঙ্গে আবার বসবে বলেছেন খুব শিগগির। সে উনি বলতেই পারেন, সেটা আমাদের হাইকমান্ড ঠিক করবে, এটা তো আমরা ঠিক করার মালিক নই। আমাদের পার্টির সব সিদ্ধান্ত হাইকমান্ড নিয়ে থাকে, হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব। এ নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন শোনাবো আপনাদের সাথে। মানসিকতাটাই হচ্ছে খুব মধ্যবিত্ত, মিডিওকার যেটা আমরা বলি। একটা বৃহত্তর ভিশন নেই এখানে, কিন্তু আমরা মনে করি কংগ্রেসের হাইকমান্ড যাদের ওপর দায়িত্ব ন্যস্ত আছে তাদের সেই ভিশনটা আছে এবং অন্য যারা বসেছিলেন তারা সবাই মিলে যে ইন্ডিয়া জোট হয়েছে সেটা যে এগোচ্ছে এবং সেটা যে ফলপ্রসূ হবে, সেখানে এই আমাদের পশ্চিমবঙ্গের যে পার্টি, কংগ্রেস পার্টি তো প্রায় অনুপস্থিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তো তাদের কথার কোনো মূল্য থাকবে বলে আমার মনে হয় না। এবং শেষকালে তাদের ওই যাদের ভিশনটা আছে তাদের কথা মেনেই চলতে হবে। পশ্চিমবঙ্গের মানুষও চাইছে, সারা ভারতবর্ষের মানুষও সেটাই চাইছে।